কই গো, সেলাই হলো? এর গায়ে আর কত সেলাই করবো বলো তো? 25 বছর হয়ে গেল একই জিনিস ব্যবহার করছো, পুরনো হয়ে গেল তবু বদলাবে না। এই ছাতাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই এটাকে ত্যাগ করতে বড্ড কষ্ট হয়। পরমা, পুরনো জিনিস বদলে না ফেলে তাকে ধরে রাখা শিখতে হয়। এখন আবার কোথায় যাচ্ছ? পোস্ট অফিসে অর্কর টাকাটা মানি অর্ডার করে আসি। আসি। আর অর্কটা কলকাতায় একা থাকে, পড়াশুনো করছে, জানি না কেমন আছে, কি করছে। এইভাবে আর কতদিন চলবে? কি এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম? লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা। তুমি বাবা মাকে ফাঁকি দিচ্ছ, আর আমি কলেজ ফাঁকি দিচ্ছি। ছেলেটিকে? ওর নাম অর্ক, আমাদের কলেজে পড়ে। ও খুব ভালো ছাত্র। ওর বাবা কি করে? ওর বাবা একজন কৃষক, চাষ করে ছেলেকে পড়ায়। ও, তার মানে চাষা। ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি ওকে ভালোবাসি বাবা। থামো। ভালোবাসা? আরে চাষার ছেলে, যাদের কোনো স্টেটাস নেই, সমাজের পরিচয় নেই, সেই পরিবারের ছেলেকে ভালোবাসা রেখে তোমার বাবার মান সম্মানের কথা একবারও ভাবলে না? আমি সব ভেবেচিন্তে ওকে ভালোবেসেছি বাবা। ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, লেখাপড়া শেষ করে ও নিজের পায়ে দাঁড়াবে বাবা। আবেগ দিয়ে জীবন চলে না নীলা, জীবন বড় কঠিন, বুঝেছ? আজকের সমাজে বাঁচতে গেলে অর্থ আর প্রাচুর্য ছাড়া বাঁচা প্রায় অসম্ভব। সংসারে যখন অভাব দেখা দেবে, তখন তোমার এই ভালোবাসা পালিয়ে যাবে। আর তোমার জীবনটাকে আমি এইভাবে নষ্ট হতে দেব না নীলা। বাবা, শুধু টাকা পয়সা, অট্টালিকা আর দামি দামি অলংকার থাকলে কি সুখী হওয়া যায়? নীলা, তুই তোর বাবার মুখের উপর এসব কথা বলছিস? তোর বাবা তো তোর মঙ্গলের জন্য বলছে। মঙ্গল? যে মঙ্গলে আমার ভালোবাসাকে হারাতে হবে, যে মঙ্গলে আমার জীবনটা নষ্ট করে দেবে, সে মঙ্গল আমি চাই না মা। শোনো, তুমি বরং একটু ছেলেটার সাথে কথা বলে দেখো, তারপর তোমার পছন্দ না হলে তখন না ডিসিশন নিও। আমি বলে দিচ্ছি কিন্তু এই ম্যাচটা আমাদের জিততেই হবে। তোমাদের কস্ট আমি দিয়ে দিয়েছি, নট এনি কস্ট তোমাদের এই ম্যাচ জিততে হবে। তোমাদের হার মানে কিন্তু আমার হার। চিন্তা করবেন না, দরকার হলে মেরে ধরে জিতবো। দেখেছিস কি বলছে? ভয় করছি। থামো মানে নন্দিনী আর ওর বন্ধুদের পুরো সাপোর্টটা তো আমাদের অপোজিশন পেয়ে গেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তুমি জানো না মেয়েদের সাপোর্ট পেলে ছেলেরা কিরকম জেগে ওঠে? আরে কি একটা মেয়ে, এক গোছা মেয়ে। ওরে বাবা, ওরা আমাকে স্টু করে কে নেবে? তুই তো তবু সমস্ত পুরুষ মানুষ, লড়ে যেতে পারবি, আর আমি এই লাউডাগা লাল বেলে চেহারা নিয়ে একটা কথা বলবো। চ ওয়াকওভার দিয়ে বাড়ি চল যাই। ওরে বাবা, মেরে একেবারে হাড় ভেঙে দেবো। কাকে? তোকে। এই ম্যাচটা এখন আমার কাছে মরণ বাঁচন লড়াই। হ্যাঁ, যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। ওদের সাথে নন্দিনীর সাপোর্ট আছে। হ্যাঁ, আর আমার সাথে কার সাপোর্ট আছে বল? কার? রেফারি গজা মামা। পাঁচ ধুলো দে ভাই। জয় গুরু, জয় গুরু। না ওরে বাবা, যাবো একবার। না ওরে বাবা, ও বাবা, জয় কবার
কবাডি এই কবাডি কবাডি এই কবাডি কবাডি এই কবাডি 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 খাইবার দেখে নেবো তোকে চলে আস জয় রূপ জয় মা কাবাডি 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 বলেছিলে আমাদের জিতিয়ে দেবে ইডিয়েট। চটটা শুধু ওর গালে না মেরে নিজে গালে মারতে পারতে তো। হাতটা শুধু ওদের নয় তোমারও। বলে কি হেরোর কপালে হাজার গেরো সাজানো বেলুন চুপসে গেল। ওকে তো হবে জানি না। ওরে মা কি লাগছে রে। অসভ্য। জনি জনি মেরা নাম। এবার তোমার সাথে করে নিয়ে যাব আমার দাম। শালির সাহস আছে, তোর সাহসের গায়ে আমি ভয়ের কাঁটা ঢুকিয়ে দেব। আয়। এরকম হাঁ করে তাকিয়ে কি দেখছিস? মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। তোদের হাতে তুলে দেবো বলেই তোর পথ আগলে দাঁড়িয়ে আছি। আর নিয়ে যাও কে? ছেড়ে দেবো, ছেড়ে নিশ্চয়ই দেবো। তার আগে আমার গালে চড় মারার হিসেবটা মিটিয়ে নি সুন্দরী। ছেড়ে দে ওকে। তোরা বলেছিলি আমি ওকে তোদের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তোরা ওকে নিয়ে যেতে পারলি না। এবার ওকে তোরা আমার হাতে তুলে দিবি, আর আমি ওকে সসম্মানে বাড়ি পৌঁছে দেবো।